ডেভেলপার অপশন। কম বেশি আমরা সবাই এই জিনিসটার সাথে পরিচিত। এটি হচ্ছে আমাদের মোবাইল ফোনের একটি গোপন সেটিংস, যেটার মাধ্যমে আমরা আমাদের ফোনকে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো গাইজ, আমি আজকে ডেভেলপার অপশনের কিছু গোপন সেটিংস নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলো হয়তো আপনি জানেন না। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনে ডেভেলপার অপশন অন করে নেবেন। এটা কিভাবে অন করতে হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। অ্যাবাউট ফোনে এসে বিল্ড নাম্বার নামে একটি অপশন রয়েছে, সেটাতে 7 বার ক্লিক করে এই ডেভেলপার অপশনটি অন করে নিতে হয়। তো ডেভেলপার অপশনটি অন করার পর আপনারা ডেভেলপার অপশনে এন্টার করবেন। এখন আসা যাক আমাদের টপিক নিয়ে। তো প্রথমে আমি আলোচনা করতে চলেছি অটোমেটিক সিস্টেম আপডেট নিয়ে। দেখুন, অটোমেটিক সিস্টেম আপডেটের মাধ্যমে আমাদের ফোন অটোমেটিকলি আপডেট হয়, যার ফলে আমরা অনেক সময় ওয়াইফাই সাথে কানেক্ট না থাকা অবস্থায়ও আমাদের সিস্টেম আপডেট হয়ে থাকে, যার ফলে আমাদের ডাটা খরচ হয়। এবং যাদের ফোনে র্যাম কম তাদের সিস্টেম আপডেট হওয়ার ফলে ফোনে অনেক সমস্যা দেখা দেয়। তো আপনারা অটোমেটিক সিস্টেম আপডেট এই অপশনটি অফ করার মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। আমার এটি অন ছিল, আমি এখন এটিকে অফ করে দিই। যারা ওয়াইফাই ইউজ করেন তাদের জন্য এই সেটিংসটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, আমরা অনেক সময় বাইরে থেকে ডাটা ইউজ করে আসার পর বাড়িতে এসে ওয়াইফাই সাথে কানেক্ট, এবং তখন দেখা যায় আমাদের ফোনে অনেক স্লো ওয়াইফাই কানেকশন হচ্ছে। এর কারণটি হচ্ছে আমরা যখন বাইরে থেকে ডাটা ইউজ করে আসি এবং ঘরে এসে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হই, তখন আমাদের কানেকশনটা অনেক স্লো হয়ে যায়। এনেবল ওয়াইফাই পারপাস লগইন এই সেটিংসটি অন করে দিলে আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। এটি আপনার ওয়াইফাই কানেকশনকে স্টেবল রাখে। এবং নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যান থ্রটলিং। আপনারা যদি এটিকে অন করেন তাহলে আপনাদের ওয়াইফাই নেটওয়ার্কের পারফরমেন্সটা আরও অনেকখানি বেড়ে যাবে। আবার এটি অন করার সাথে সাথে আপনার ব্যাটারি ড্রেন হওয়াটাও আরও কিছুটা কমে যাবে। তো আপনারা অবশ্যই এটিকে অন করে দিবেন। আপনারা এখন ডিসপ্লের উপর দেখতে পাচ্ছেন একটি ট্যাব শো করতেছে, এবং যেটি দ্বারা আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। তো আপনারা এই শো ট্যাবে ক্লিক করে এই ট্যাবটি অন করে নিতে পারেন। উইন্ডো অ্যানিমেশন স্কেল। দেখুন, অনেকেই বলেন তাদের ফোন অনেক স্লো কাজ করে এবং কিছু ওপেন হতে হলে সময় নেয় বা স্লোলি ওপেন হয়। অনেকেই হয়তো ভুলক্রমে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এটিকে বাড়িয়ে দেন, যার ফলে আপনাদের ফোন স্লো কাজ করে। দেখেন, এখন আমি যদি উইন্ডোজ অ্যানিমেশন স্কেলটা একটু বাড়িয়ে দিই তাহলে আমার ফোন অনেক স্লো কাজ করতেছে। আবার যদি এদিকে আমি অফ করে দিই তাহলে দেখেন কত দ্রুত উইন্ডো অন হচ্ছে এবং অফ হচ্ছে। তো আপনারা এই অ্যানিমেশনটাকে একেবারেই অফ করে দিবেন, তাহলে আপনাদের ফোনটা আরো দ্রুত চলবে। গেমাররা স্মুথলি গেম খেলতে পছন্দ করেন, এজন্য অনেকেই শুনে থাকবেন ডিপিআই বাড়িয়ে দিলে সেই স্মুথনেসটা চলে আসে। তো আপনারা এই স্মলেস্ট উইডথ এটিকে বাড়িয়ে দিয়ে আপনাদের ডিপিআইটা বাড়িয়ে নিতে পারেন। ডিপিআই বাড়িয়ে দিলে গেমটা আরো স্মুথলি চলে। আবার এটিকে যদি কমিয়ে দেন তাহলে ডিপিআইটা কমে যাবে। এখানে উল্লেখ্য বিষয়টি হচ্ছে আপনি যদি ডিপিআইটা বাড়িয়ে দেন তাহলে আপনার ডিসপ্লের লেখাগুলো আরো ছোট ছোট হয়ে যাবে। এই সেটিংসটিও গেমারদের জন্য অনেক উপকারী হতে চলেছে। আবার যারা ভিডিও এডিটিং করেন বা অনেক গ্রাফিক্সের প্রয়োজন পড়ে তাদের জন্য এটি অনেক উপকারী হতে চলেছে। ফোর্স 4x MSAA। আপনি যদি এই সেটিংসটি অন করে দেন তাহলে আপনার ফোনের সব গ্রাফিক্স আপনি যেই কাজ করবেন সেই কাজের মধ্যে ফোর্স করবে এবং আপনাকে আরও স্মুথলি পারফরমেন্স দিতে সক্ষম হবে। তবে একটি কথা উল্লেখ্য, আপনি যদি এটি অন করেন তাহলে আপনার ব্যাটারি আরও কিছুটা দ্রুত ড্রেইন হবে, তবে আপনি পারফরমেন্সটা খুব ভালো পাবেন। এটি একবার ট্রাই করে দেখতে পারেন। তো গাইজ, একটি কথা না বললেই নয়, টেক ভিডিও চ্যানেলটিতে এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড হয়ে থাকে, তাই টেক ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অনেকেই বলেন তাদের ফোনে র্যাম বেশি থাকা সত্ত্বেও তাদের ফোন ঠিকঠাক মতো কাজ করে না। আবার দেখা যায় ফোনে খুব তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। এর কারণটি হচ্ছে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের অ্যাপ রান হয়ে থাকে, যার ফলে আপনার র্যামও জ্যাম হয়ে যায় এবং ব্যাটারিও তাড়াতাড়ি ড্রেইন হয়। তো আপনারা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটি ইউজ করে আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন কয়টি অ্যাপ আপনার ব্যাকগ্রাউন্ডে রান হবে বা কয়টি অ্যাপ হবে না।
তো এখানে প্রাথমিকভাবে স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া থাকে। আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন 1, 2, 3 কটি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান হবে। তো আমি বলবো এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনি যখন মোবাইলের স্ক্রিন অফ করে দিবেন তখন আর ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান হয়ে থাকবে না, যার ফলে আপনার ব্যাটারিও খুব তাড়াতাড়ি ড্রেন হবে না এবং র্যামও ফ্রি থাকবে, যার ফলে আপনি অনেক ভালো একটি পারফরমেন্স পাবেন। বোনাস আরেকটি অপশন দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে রানিং সার্ভিস। দেখুন, আমরা অনেক সময় জানি না যে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কি কি রান হয়ে আছে বা কতটুকু র্যাম সে ইউজ করতেছে। আপনারা রানিং সার্ভিসে এসে এটি দেখে নিতে পারেন কোন অ্যাপ কি ইউজ করতেছে এবং কত এমবি ইউজ করতেছে। দেখেন, আমি এখন স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি এবং সেটি 440 এমবি র্যাম ইউজ করতেছে। আবার এখানে সিস্টেম, অ্যাপ এবং কতটুকু র্যাম ফ্রি আছে সেটিও দেখে নিতে পারেন এখান থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।